সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপু আপনি ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে আপনি শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসলেন? ভাইয়া, প্রতিবেদনে আছি মনের মতন একজন মানুষের জন্য। মনের মতো একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছেন। মনের মতো মানুষ আপনার নাই? মনের মতন মানুষ থাকলে কি হইবো, মনের মতন হয় না। মনের মতো হয় না? না, কেমন মনের মতো মানুষ চাচ্ছেন বলেন তো দেখি শুনি। যেমন একটা মনের মতন মানুষ যাই, যেমন আমার আমার দিকে খেয়াল রাখছে, আমার মনের মতন হবে, আমাকে সারা জীবন পাশে রাখবে, সেরকম একজন মনের মতন মানুষ চাই, যে আমার দায়িত্ব নেবে। আচ্ছা। পরিবারে আপনার আছে কে কে ভাই? পরিবারে আমার দাদু আছে, আর আমার ছোট একটা বোন আছে। দাদু আছে, ছোট একটা বোন আছে। হম। মা বাবা নাই কেন? মা বাবা আছে, যার যার পথে শেষে চলে গেছে। মানে? মা বাবা আছিল, মা একখানে গেছে গা, বাবা একখানে গেছে গা। তো এবার আমার দাদু আছে শুধু। উম, তাহলে আপনি চাচ্ছেন একটা মনের মতো মানুষ না? মনের মতন একজন মানুষ ছিল। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আইসা একটা মনের মতো মানুষ চাচ্ছে। প্রতিবেদনে আসছে যদি মনের মতো মানুষ হয় জীবন সাথী করবে। তার হচ্ছে বাবা মা থাকতেও নাই, যে যার মতো চলে গেছে। এখন উনি হচ্ছে চাইতেছে ওনার পাশে একটা মানুষ থাকবে, দায়িত্ব নেবে, এমন যদি হয় মনের সাথে মন মিল খায় তাহলে উনি হচ্ছে বিয়ে শাদী করবে, এর জন্য প্রতিবেদনে আসছে। তো আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি, আপনারা শুনছেন, শোনার পরে যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা অবশ্যই আপুর কাছ থেকে নাম ঠিকানা জেনে নিবেন। বিস্তারিত কিছু কথা বলতেছি। আপু, ধরেন হ্যাঁ, একটা মনের মতো মানুষ আপনি পাইলেন, তার বয়স একটু বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হলো, তখন আপনি কি করবেন? সমস্যা নাই, যে আমার দায়িত্ব নেবে সে বুড়া হইলো আমার কাছে, জোয়ান হইলো আমার কাছে। আচ্ছা, মানে উম, আপনি দায়িত্ব নেবে এমন হলেই হইছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। আর কিছু বলবেন? না ভাইয়া, আর কিছু বলবো না। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দর্শক শ্রোতা আপুর কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে তো লাইক টাইক দিবেন আর কি, শেয়ার টিয়ার দিয়ে রাখবেন, আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।